Hey guys, welcome back to my YouTube channel. তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো আমরা সবাই হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতে বের হওয়ার পর আমাদের একটা ভাবি আছে, উনি প্রেগনেন্ট। তো ওনার কিছু ওষুধ পানির প্রয়োজন ছিল। তো গ্রামের সরকারি হসপিটালে যাচ্ছে। তো বললাম যে চলেন আমরাও যাব, আমিও কিছু ওষুধ নিয়ে আসবনি। তো আমরা সবাই হাঁটা ধরলাম। দেখেন আমার ছেলেকে ডাকার পর আমার ছেলে কীভাবে তাকায়। মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলে যাবেন। তো আমরা হাঁটতেছি, এত রোদের ভিতরে। সবাই বললো যে গাড়ি নেই, আমি বললাম যে না, হেঁটে যাব। তো গ্রামের বাড়িতে হেঁটে যদি না যাই তাহলে মজা আছে বলেন? শহরে তো আমরা সবাই যাতায়াত করি গাড়ি দিয়ে। তো গ্রামে না হয় আমরা হেঁটে হেঁটেই যাই, এটার আনন্দ নিয়ে। দেখেন কত সুন্দর একটা হাসি দিয়ে আমি হাঁটতেছিলাম। এটা কিন্তু সত্যি কথা, শহরে সবাই কিন্তু গাড়ি দিয়ে চলাফেরা করে, কেউ কিন্তু বেশিরভাগ মানুষ হেঁটে যাওয়া আসা করে না। তো আমি চিন্তা করে আমিও আর কি হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তো দেখেন জায়গাটা কত সুন্দর, দেখছেন? এখন কিন্তু ধানের আবাদ চলতেছে, ঠিক আছে? দেখেন আশেপাশে ঘর বাড়িগুলো আমার কাছে এত ভালো লাগছে, ফাঁকা ফাঁকা ঘর বাড়ি। তো আমার আম্মু বলছে কি ছেলে ঘুমিয়ে যাবে, তো আমি কুলে নিলাম। রোদ্রের ভিতরে ওই ঘুমাবে এটা চিন্তা করতেছিলাম আমি। দেখেন কত সুন্দর শুয়ে আছে না? দেখে মনে হইতেছে যে ঘুমিয়ে গেছে আমার ছেলে অলরেডি, তাই না? তো দেখেন এখানে কিন্তু অনেক মানুষরা ধান সিদ্ধ করে শুকাইতে দিছে। হ্যাঁ, এখন তো ধানের আবাদ বললামই। তো দেখছেন, আপনারা তো মনে করছেন যে আমার ছেলে ঘুমিয়ে গেছে, কিন্তু না, আমার ছেলে ঘুমায়নি, আমার ছেলে দাঁড়িয়ে আছে আর ওর নানুর সাথে শয়তানি করতেছে, ওর বড় ভাইয়ের সাথে শয়তানি করতেছে। তাই তো আমরা হাঁটতে হাঁটতে এসে পড়লাম হসপিটালে। দেখেন হসপিটালটা কত সুন্দর, আমার কাছে হসপিটালের ডিজাইনটা খুবই ভালো লাগছে। তো ভিতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তারপরেও আমি অনেক কষ্ট করে একটু ক্যামেরাটা অন করছি। অনেক কষ্ট বলতে একদমই কষ্ট হয় নাই, কারণ যিনি ডাক্তার ছিল তিনি হচ্ছে আমার আপন চাচাতো ভাই, তার জন্য আর কি কোনো কষ্ট হয় নাই। এই তো আমার ভাই বসে ওষুধ দিতেছে, ওই যে আমার ভাবি প্রেগনেন্ট যে। তো দেখেন আমার বড় ছেলে ওজন মাপতেছে। আমি আর কি বলতেছিলাম সোজা হয়ে দাঁড়াও। তো দেখলাম যে 18 কেজি 500 গ্রাম, ঠিক আছে? অনেক শুকায় গেছে আমার ছেলেটা। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। তো আমরা কিন্তু একে করে সবাই ওজন করছি। তো দেখেন কতগুলো ওষুধ দিছে। আমার যে এত সমস্যা আমি নিজেও জানি না। আম্মুর বাম হাতেরগুলো আমার আর ডান হাতেরগুলো আমার বড় ছেলে, দেখছেন? তো বললাম যে আম্মু দাঁড়াও এখানে, আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে। তো আমার আম্মু আবার ওষুধ নিয়ে দাঁড়ায় আছে। আমার ভাবিরা বলতেছে বন্যা খালি মোবাইলের ক্যামেরা চালু করে, খালি মোবাইলের ক্যামেরা চালু করে। তো আমি এই কথা শুনে হেসে দিছি। তো বলতেছি যে না, আমি ইউটিউবে ছাড়বো, তো তার জন্য আর কি ভিডিও করতেছি। দেখেন আমার ছেলে আবার সেম একইভাবে শুয়ে আছে, মনে হচ্ছে কি ওই ঘুমাবে। তো আমার কোল থেকে আবার চলে গেল নানির কোলে, গিয়ে আবার ওর নানির কোলে হাঁটতেছে। দেখেন আমার ছেলে, আমার একটু ভালো লাগতেছিল না, অনেক রোদ, দেখছেন? এই দেখেন এই রোদের ভিতরে ওনারা ধান কাটতেছে। আমি চিন্তা করতেছি আমি এই রোদে হাঁটতে হেঁটে যেতেই পারতেছি না, ওরা ধান কাটতেছে কেমনে? এই যে পিচ্ছিটাকে দেখছেন ধান যে তুলতেছে, ওরা কয়েকদিন আগে আমাদের এখান থেকে ধান কেটে নিয়ে আসছে, আর এখন ওরা মা ছেলে ধান শুকাইতেছে। তো এই তো আমরা হাঁটতেছি, আমরা প্রায় এসে পড়ছি বাড়ির কাছে। দেখছেন কত সুন্দর জায়গা, আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগছে। তো আমি আমার ছেলেকে বলতেছিলাম আব্বু এত রোদের ভিতরে হাঁটতে তোমার কেমন লাগতেছে? আমার ছেলে বলতেছে আম্মু একটা গাড়ি নিলে ভালো হইতো। আমাকে আব্বু গাড়ি নিলে আর কি হবে, আমরা তো এসেই পড়ছি। তারপরে বলতেছে যে তাহলে আমাকে একটা মজা কিনে দাও।
তা আমি বলছি যে ঠিক আছে দোকানের সামনে যাই, তারপর তোমাকে কিনে দেবো। তো আমরা একটা বাড়ির ভিতর দিয়ে বাসায় যেতেছি। এই দেখেন বাড়িটা কত সুন্দর, বাড়িটা অনেক সুন্দর ছিল, ভিডিও নিতে পারিনি বেশি একটা, কারণ মেয়েরা বসেছিল। দেখছেন আমরা কত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, সব তেরা বেঁকা তেরা বেঁকা তেরা বেঁকা, গাছ এক একটা এক এক দিকে হয়ে আছে। এটাকে বলে বন্ধের রাস্তা, ঠিক আছে। মানে ধান ক্ষেতের ভিতর দিয়ে আর কি আমরা যাইতেছি। ওই যে এটা হচ্ছে আমার ভাবি, যিনি প্রেগনেন্ট, তার বাড়ি। দেখছেন রাস্তা কিরকম। দেখেন আমার আম্মু বলতেছে তোমরা তো আরাধিরা আছো, তোমরা এই আরামে চলে যেতেছো, কিন্তু আমি আমার নাতকিনে নিয়ে তো যাইতে পারতেছি না। আমার ছেলে আমার কোল থেকে আমার মার কোলে যায় ঘুমায় পড়ছে, বুঝছেন। কি বলবো, ওর নানির কোলে আরাম পাইছে বেশি। তো আমরা হাঁটতে হাঁটতে আমি আপনাদেরকে দেখাইতেছিলাম, দেখেন চারোদিকে শুধু ধান, এইদিকে তাকালেও ধান, ওইদিকে তাকালেও ধান, চারোদিকেই ধান। মানে ধান ক্ষেতের ভিতর দিয়ে আমরা হাঁটতেছি, দেখছেন। আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তা আমি বলছিলাম যে আব্বু তুমি সুন্দর করে হাঁটো, আমি কিন্তু ভিডিও করতেছি। আমার ছেলে আবার পিছন ফিরে বলে হ্যাঁ, মানে কি বলবো। তো দেখেন আপনাদেরকে আমি দেখাইতেছি যে দেখেন চারোদিক দিয়ে শুধু ধান। আপনাদেরকে দেখাইতে চাই আমিও কিন্তু পড়ে যাইতে নিয়েছিলাম, অনেক সাবধানে হাঁটতেছি আমি। তারপরেও আপনাদেরকে দেখাইতেছি যে দেখেন কত সুন্দর। আমার চেহারার এক্সপ্রেশনই মানে নষ্ট হয়ে গেছে পড়ে যাইতে গিয়ে। তো দেখছেন ধান খেতে থেকে ধান উঠাইছি, জীবনের ফার্স্ট টাইম আমি। আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনাদেরকেও দেখাইতেছি, আমার অনুভূতি শেয়ার করতেছি আপনাদের সাথে। দেখছেন অলরেডি আমার ভাবিরা চলে গেছে, আমার মারা চলে গেছে, আমি ভিডিও চক্করে এত লাস্টে পড়ে আছি আমি আর আমার ছেলে। তো বলতেছিলাম এই ধানগুলা নিয়ে আর কি করবো, তোমরা এখানেই থাকো, তোমাদের জায়গা এখানে। তো আমি আবার ছিটাই আবার ধানগুলা দিয়ে দিছি। তো অবশেষে বাসার কাছে আসলাম। দেখেন আমি আবার আমার মার কোল থেকে আমার ছেলেকে আমার কোলে নিয়ে আসছে, কারণ ঘুমিয়ে গেছে, ওকে বাসায় যেয়ে শোয়াই দিব। অনেকটা পথ হেঁটে হেঁটে আসলাম। এই যে দেখেন এটা হচ্ছে আমার চাচি, এই দেখেন আমাদের বাড়ি। এখানে আসার পর এত রিল্যাক্সে একটা নিঃশ্বাস নিলাম, এখানে আসা আমার মুডটা অফ হয়ে গেছে, কারণ গেটটা বন্ধ ছিল। তাই আমি বাড়ির পিছন দিয়ে আবার হেঁটে হেঁটে বাসায় গেছি। কি বলবো বুঝছেন, বাড়ির পিছনটাও উঁচা নিচা হয়ে আছে, এখান দিয়ে ছেলেকে নিয়ে হেঁটে গেলাম। তো গাইস আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আশা করি সবার কাছেই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।